নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি খাস্তা কচুরি। একদম দোকানের মতো খাস্তা কচুরি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। কচুরি বানাবার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিব, হাফ টিস্পুন জোয়ান হাতে ঘষে ঘষে দিয়ে দিব। ময়ামের জন্য দিব 1/4 কাপ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে পড়ে যাচ্ছে। ময়াম একদম ঠিকঠাক আছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিব। একটা সফট ডো তৈরি করে নিব। আমার ডো মাখা হয়ে গেছে। এবার 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ততক্ষণে আমি কচুরির জন্য পুর বানিয়ে নিব। বাটিতে হাফ কাপ মুগ ডাল নিয়ে 3-4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ডাল ভিজে গিয়ে অনেকটা নরম হয়ে গেছে। এবার ডালটাকে জারের মধ্যে নিয়ে নিব। জারের মুখটা লাগিয়ে ডালটাকে বেটে নিব। ডাল বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, একদম মিহি পেস্ট করি নাই, অল্প একটু দানা দানা আছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে লো ফ্লেমে হাফ টিস্পুন হিং আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব। এবার দিয়ে দিব 1 টিস্পুন মৌরির গুঁড়ো। মৌরিটাকে আমি আধ ভাঙ্গা করে নিয়েছিলাম। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এবার দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল স্পুন বেসন। নাড়াচাড়া করে মিশিয়ে দিব। লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বেসনটাকে ভেজে নিতে হবে। বেসন ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব বেটে রাখা ডালের পেস্টটা। ভালো করে মিশিয়ে দিব। 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নিব। এবার দিয়ে দিব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিব। দিয়ে দিব হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বিট লবণ দিয়ে আরও 1 মিনিট সময় লো ফ্লেমে ভেজে নিব। কচুরির জন্য পুর একদম রেডি। তবে পুরটা অল্প একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই এর মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। এবার একটা থালার মধ্যে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর পুরটাকে ছোট ছোট করে বল বানিয়ে নিব। এতে কচুরির ভিতরে ভরতে সুবিধা হবে। এদিকে 20 মিনিট হয়ে গেছে। ডোটাকে আবারও একটু মেখে নিব। এর থেকে লেচি কেটে নিব। আমি মিডিয়াম সাইজের লেচি কাটবো। এবার একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিব। তারপর এটাকে বাটির শেপ দিয়ে দিব।
এবার এর ভিতরে পুর ভরে দিব। তারপর মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ না করলে ভাজার সময় পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তেলটাকেও নষ্ট করে ফেলবে। এইভাবে আমি একটা কচুরি বানিয়ে নিয়েছি। একইভাবে সমস্ত কচুরি বানিয়ে নিব। ভাজার জন্য বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল কতটুকু গরম হয়েছে এক টুকরো আটা দিয়ে দেখে নিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে আসছে না, আর ছোট ছোট বাবলস উঠছে। তার মানে এই রকম গরম তেলে কচুরিগুলো দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কচুরিগুলো ভাজতে হবে। এখন কচুরিগুলো উল্টাবো না, যখন নিজে থেকে উপরের দিকে উঠে আসবে তখন উল্টে দিতে হবে। দেখুন নিজে থেকে উপরের দিকে উঠে আসছে। এবার কচুরিগুলো উল্টে দিব। 2 মিনিট পর আবারও কচুরিগুলো উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে 7-8 মিনিট সময় নিয়ে কচুরিগুলো ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিব। প্লেটের উপরে একটা টিস্যু পেপার রেখেছি যাতে তেলটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।